in my heart. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, হোপ অল আর ওয়েল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। তো আমি কথা না বাড়িয়ে প্রথমে আজকে লেসনে চলে যাচ্ছি, বিকজ টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস উইল লার্ন 3 টেকনিক্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি ভাষার বা ইংরেজি শেখার জন্য আমরা 3টি কৌশল শিখব, যে 3টি কৌশলের মাধ্যমে আমরা সম্পূর্ণ ইংরেজি ভাষাটাকে খুব সহজে অল্প সময়ে ক্যাপচার করতে পারবো, অর্থাৎ অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ শিখতে পারবো, গ্যাদার করতে পারবো, অর্জন করতে পারবো। তো যাই হোক, টেকনিক্সগুলো আমি প্রথমে একটু শর্ট ব্রিফ দিচ্ছি। ফার্স্ট টেকনিক ইজ মেকিং দ্য স্মলেস্ট সেন্টেন্স অর সিম্পল সেন্টেন্স, অর্থাৎ আমরা সাধারণত প্রথমে সাধারণ কথাগুলো বলি, যেমন সিম্পল কথা, যেটা একেবারে সাধারণ, যেমন আমি যাই, আমি খাই, সে অফিসে যায়, আমরা বাংলাদেশে বাস করি, সে গ্রামে বাস করে, এই ধরনের কথা। তো এটার জন্য একটা টেকনিক। সেকেন্ড টেকনিক ইজ মেকিং কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন। আমরা যখন একে অপরের কথা বলি কনভারসেশনে, 2 ধরনের কথা বলি, একটা হলো প্রশ্ন আর একটা উত্তর, যখন আমরা ডায়লগ বা কনভারসেশন করি। তো তারপরে সেকেন্ড টেকনিকটা আমরা শিখবো হলো প্রশ্ন। আর প্রশ্ন 2 ধরনের হয়, একটা হলো বেসিক, যেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেনও বলতে পারি, যেটার উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া হয়। আরেকটা প্রশ্ন হয় WH ওয়ার্ড দিয়ে। ইংরেজি ভাষায় কিছু WH ওয়ার্ড আছে, কিছু বলতে 9টি WH ওয়ার্ড আছে, আর একটা ওয়ার্ড 2বার ব্যবহৃত হয়, সেটা হলো হু। তাহলে ব্যবহার অনুযায়ী টোটাল 10টা ওয়ার্ড আছে। ইংরেজি ভাষায় 10টা WH ওয়ার্ড আছে। এই 10টা WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেন করা হয় সেটাই WH কোয়েশ্চেন। তাহলে আমাদের ফার্স্ট টেকনিক হলো হাউ টু মেক দ্য স্মলেস্ট অর সিম্পল সেন্টেন্সেস। প্রথমে আমরা শিখবো কিভাবে সাধারণ বাক্যগুলো করতে হয়। সেকেন্ডলি শিখবো কীভাবে বেসিক কোয়েশ্চেন করতে হয় এবং কীভাবে উত্তর দিতে হয়। আর থার্ড টেকনিক্স, তৃতীয় কৌশলটা হলো কীভাবে WH কোয়েশ্চেন করতে হয় এবং উত্তর দিতে হয়। তো এই 3টি কৌশল যদি আমরা শিখে নেই, তাহলে আমাদের ইংরেজি ভাষায় লেখার জন্য, বলার জন্য, বোঝার জন্য কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না এবং থাকবে না। তো যাই হোক, নাও মুভ টু দ্য লেসন। এখন আমরা লেসনে চলে যাব। আর আসলে আমরা অনেকেই মোটামুটি ইংরেজি পারি এবং বলতে পারি, বুঝতেও পারি। তো দেখা যায় যে আমরা শুনলে অনেকে বুঝি না, অর্থাৎ লিসনিং পাওয়ারটা আমাদের অনেক পোর। তো আমি সেই দিকটা বিবেচনা করে আমি চিন্তা করেছি প্রত্যেকটা লেসনে আমি এখন 2টো ভার্সনেই পাবলিশ করব, পোস্ট করব। তো প্রথম ভার্সনটা হবে টোটাল বাংলা, মানে যে লেসনটা আমি প্রথমে বাংলায় করব সেটাকে আবার সম্পূর্ণ ইংরেজিতে, ওই টোটাল লেসনটাই ইংরেজিতে করা হবে। তো 2টা লেসন যদি আপনারা দেখেন, তাহলে প্রথমটাতে বাংলায় খুব সহজে আপনারা লেসনটা বুঝতে পারবেন, এবং সেকেন্ডলি যখন আপনি পুরো ইংলিশ ভার্সনের ভিডিওটা দেখবেন বা লেসনটা দেখবেন, তখন আপনার ইংলিশ লিসনিং পাওয়ারটা এবং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক ইনক্রিজ করবে, বৃদ্ধি হবে, বেড়ে যাবে। তো যাই হোক, তো লেসন শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যেন সবাই খুব সহজে ভিডিওগুলো পেয়ে যায় এবং সহজে যেন সবাই শিখতে পারে। থ্যাংক ইউ। সো নাও আই এম গোয়িং টু স্টার্ট দ্য ফার্স্ট পার্ট। প্রথম পার্টটা আমরা এখন শুরু করব। তো প্রথম পার্টে আমরা যেটা শিখবো, হাউ টু মেক দ্য স্মলেস্ট সেন্টেন্স, কীভাবে ছোট ছোট বা সিম্পল বাক্য গঠন করতে হয়। তো ইট ইজ টু মাচ সিম্পল টু মেক দ্য সিম্পল সেন্টেন্স ইজ সিম্পল, অর্থাৎ সাধারণ বাক্য গঠন করাটা খুবই সাধারণ। সেটা কিভাবে, একটা পার্সনের সাথে একটা ভার্ব নিলেই সাধারণ একটা বাক্য বা সেন্টেন্স হয়ে যায়, যেটাকে আমরা স্মলেস্ট সেন্টেন্স, দ্য স্মলেস্ট, অর্থাৎ সবচেয়ে ছোট বাক্য। যেমন আই লার্ন, আমি শিখি। আর একটু বড় করার জন্য আমরা এক্সটেনশন নিতে পারি, সাপোজ ইংলিশ। তাহলে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এই বাক্যটা আমরা অনেকেই হয়তো খুব সহজে জানি এবং বুঝতে পারি। তো এর সাথে আমরা যদি আরও 8-9টা পার্সন বসিয়ে দিই, তাহলে আমাদের 8-9টা সেন্টেন্স ইজিলি হয়ে যাচ্ছে। যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি বা তোমরা শিখো। একইভাবে আমরা হি, শি, ইট দিয়েও করতে পারি, যেমন হি লার্ন। তো এখানে আমরা হি, শি এবং ইটের সাথে যখন পড়ব, তখন এই ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস নিতে হবে। তাহলে কি হচ্ছে, হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। শি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। ইট লার্নস ইংলিশ, ইহা ইংরেজি শিখে। রাজু লার্নস ইংলিশ, রাজু ইংরেজি শিখে। এখানে রাজু লেখার উদ্দেশ্য হলো আমরা একটা সিঙ্গেল নাউন বোঝাচ্ছি। যখন কোনো সিঙ্গেল নেম আসবে তখনও ভার্বের সাথে অ্যাসিয়াস হবে, বাট যদি একাধিক হয় তখন আর অ্যাসিয়াস হবে না। যেমন যদি বলি রাজু অ্যান্ড মিনা, রাজু অ্যান্ড রহিম, এরকম যদি বলি তখন আর অ্যাসিয়াস হবে না। তখন হবে কি, রাজু অ্যান্ড মিনা লার্ন ইংলিশ, তখন অ্যাসিয়াসটা প্রয়োজন হবে না। বাট যদি
থার্ড পারসন হয় এবং যদি সিঙ্গুলার একজন হয় তখন ওটার সাথে এস অথবা ইয়েস হবে। তো এখানে আমি মোটামুটি 4-5টা এক্সাম্পল দিয়েছি, আমরা সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারি। আমি আরেকটা দেখাচ্ছি। সাপোজ আমরা প্রথমে এই পার্টটা দেখবো না, জাস্ট ইট ইজ দ্য ফার্স্ট টেকনিক। ফার্স্ট টেকনিক হলো পার্সন, ভার্ব এবং এক্সটেনশন। তাহলে আই অপারেট কম্পিউটার, আমি কম্পিউটার চালাই। ইউ অপারেট কম্পিউটার, তুমি কম্পিউটার চালাও। দে অপারেট কম্পিউটার, তারা কম্পিউটার চালায়। হি অপারেটস কম্পিউটার, অ্যাস হবে সে কম্পিউটার চালায়। শি অপারেটস কম্পিউটার, সে কম্পিউটার চালায়। রাজু অপারেটস কম্পিউটার, রাজু কম্পিউটার চালায়। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভার্বকে পার্সনগুলোর সাথে বসিয়ে বসিয়ে বিভিন্ন সেন্টেন্স গঠন করতে পারবো। সো অলরেডি আইভ কমপ্লিটেড দ্য ফার্স্ট টেকনিক। প্রথম টেকনিকটা অলরেডি আমরা বুঝে নিলাম এবং সবগুলোতে নিজেরা প্র্যাকটিস করব। উইচ উইল ইনক্রিজ আওয়ার ফ্লুয়েন্সি, যেটা আমাদের ফ্লুয়েন্সিকে বৃদ্ধি করবে, অর্থাৎ অনর্গলভাবে আমরা বলতে পারবো। অ্যান্ড সেকেন্ড টেকনিক, দ্বিতীয় টেকনিক হলো মেকিং কোয়েশ্চেন্স। মেকিং কোয়েশ্চেন্স, প্রশ্ন তৈরি করা। যখনই আমরা কনভারসেশন করতে যাব, অন্যের সাথে কথা বলতে যাব, তখনই আমাকে কি করতে হবে? অবশ্যই তাকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে আমি উত্তর পাবো না, এবং উত্তর যদি আমি কারো কাছ থেকে নিতে যাই অবশ্যই প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করার আগে আমাদের জানতে হবে আসলে প্রশ্ন কয় প্রকার। প্রশ্ন সাধারণত 2 প্রকার। একটা হলো বেসিক কোয়েশ্চেন, আর একটা হলো WH কোয়েশ্চেন। একটু আগে আমি বলেছি। তো বেসিক কোয়েশ্চেন, যেটার অ্যান্সার ইয়েস বা নো দ্বারা দেওয়া হয়। তাহলে আমরা এখানে এখন বেসিক কোয়েশ্চেনটা শিখব। তো এতক্ষণ আমরা যেটা শিখলাম সিম্পল বা সাধারণ বাক্য, যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এই প্রত্যেকটাই এক একটা সিম্পল সেন্টেন্স। তো এইগুলোর সামনে এখন এই যে এই পার্সনগুলোর সামনে যদি আমরা একটা ডু বসিয়ে দিই এবং হি, শি, ইট এবং রাজু, এই পার্সনগুলোর সাথে যদি একটা ডাজ বসাই, অর্থাৎ আই, উই, ইউ, দে, এগুলোর জন্য নিব হলো ডু, এবং হি, শি, ইট অ্যান্ড রাজু এগুলোর জন্য নিব হচ্ছে ডাজ। তো এইগুলোর সামনে ডু এবং এগুলোর সামনে ডাজ বসালেই প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স এক একটা বেসিক কোয়েশ্চেন হয়ে যাবে। সাপোজ ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি, অর্থাৎ এখন প্রত্যেকটাই কি হয়ে গেল? এক একটা কোয়েশ্চেন। প্রত্যেকটার সামনে একটা করে কোয়েশ্চেন মার্ক নিয়ে নিব আমরা, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আগে যেটা সিম্পল সেন্টেন্স ছিল প্রত্যেকটা এখন কি হয়ে গেল? কোয়েশ্চেন। তাহলে ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি, কোয়েশ্চেন। ডু উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি। ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখে। এইখানে যখন আসবে এগুলোর সাথে কি হবে? ডাজ। তাহলে ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে। ডাজ শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে। তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে আমরা আগে যে এস নিয়েছিলাম সিম্পল সেন্টেন্স করার জন্য, তো যখন এখানে ডাজ আসবে তখন আর এখানে এসটা ব্যবহৃত হবে না। এখানে কি হবে? V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা সেটা হবে, তখন আর এসটা থাকবে না। তাহলে কি হচ্ছে? ডাজ শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে। ডাজ ইট লার্ন ইংলিশ, ইহা কি ইংরেজি শিখে। ডাজ রাজু লার্ন ইংলিশ, রাজু কি ইংরেজি শিখে। তো যাই হোক, তো আমরা সেকেন্ড টেকনিকে কি শিখলাম? বেসিক কোয়েশ্চেন। তো সেকেন্ড টেকনিকের আরেকটা পার্ট আছে, সেটা হলো বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার। তো বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার সবসময় ইয়েস অর নো, ইয়েস অথবা নো, এছাড়া অন্য কিছু হবে না। তাহলে ডু উই লার্ন ইংলিশ, অ্যান্সারটা কি হবে? ইয়েস উই লার্ন ইংলিশ। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। তো আমাকে যদি কেউ প্রশ্ন করে বা আমি যদি কাউকে আমার ব্যাপারে প্রশ্ন করি, তাহলে কি হবে? ইউ হবে। যেমন অ্যান্সারটা দেবে সে আমাকে ইউ বলবে। যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি যে আমি কি ভাত খাই, তাহলে সে কি বলবে? হ্যাঁ, আপনি ভাত খান। তো একইভাবে যখন আমরা আই দিয়ে কোয়েশ্চেন করব তখন অ্যান্সারটা ইউ হবে। এটা একটু মনে রাখতে হবে, আমরা এই ভুলটা অনেকেই করি। ইউ দিয়ে কোয়েশ্চেন করলেও আমরা আই বলি, আবার আই দিয়ে কোয়েশ্চেন করলেও অ্যান্সার অনেকে ভুল ক্রমে বা অভ্যাসগতভাবে আই বলে ফেলি। তো এখানে আসলে আই হবে না, ইউ হবে। তাহলে যদি ডু আই লার্ন ইংলিশ, কি হবে? ইয়েস ইউ লার্ন ইংলিশ। ডু ইউ লার্ন ইংলিশ, ইয়েস আই লার্ন ইংলিশ। যখন আমরা ইউ দিয়ে কোয়েশ্চেন করব তখন আই। সেকেন্ড ইউ মানে কি? তোমরা। ডু ইউ লার্ন ইংলিশ মানে তোমরা কি ইংরেজি শিখো। তো যখন তোমরা অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে তখন অ্যান্সারটা কি হবে? উই। ইয়েস উই লার্ন ইংলিশ। আর বাকিগুলোতে কোনো চেঞ্জ হবে না, যেটা যেভাবে আছে শুধু একটা ইয়েস হবে, তারপর বাকি অ্যান্সারটা বসিয়ে দিলেই সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট একটু দেখে নেই। ডু আই অপারেট কম্পিউটার, আমি কি কম্পিউটার চালাই। ডু ইউ অপারেট কম্পিউটার, তুমি কি কম্পিউটার চালাও। ডাজ শি অপারেট কম্পিউটার, সে কি কম্পিউটার চালায়। অ্যান্সারে কি হবে? ইয়েস। তাহলে ডু আই অপারেট কম্পিউটার, ইয়েস ইউ অপারেট কম্পিউটার।
Do you operate computer? Yes, I operate computer. Do we operate computer? Yes, we operate computer. Does he operate computer? Yes, he operates computer. এখানে যখন আমরা অ্যান্সার দিচ্ছি তখন কিন্তু ডাসটা থাকছে না, যার কারণে অ্যান্সারের সময় হি, সি, ইট এবং রাজুর বেলায় যখন অ্যান্সার দিব তখন এখানে আবার এসইএসটা ব্যবহার করে অ্যান্সার দিতে হবে। তাহলে ডাজ ইট অপারেট কম্পিউটার? ইয়েস, ইট অপারেটস কম্পিউটার। ডাজ রাজু অপারেট কম্পিউটার? ইয়েস, রাজু অপারেটস কম্পিউটার। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভার্ব ইউজ করে এই পার্সনগুলোর সামনে বেসিক কোয়েশ্চেন এবং অ্যান্সার নিজেরাই করতে পারবো। আমি আরেকটা দেখাচ্ছি। ডু আই হেট করাপশন? আমি কি দুর্নীতি ঘৃণা করি? ডু ইউ হেট করাপশন? তুমি কি দুর্নীতিকে ঘৃণা করো? ডু দে হেট করাপশন? তারা কি দুর্নীতিকে ঘৃণা করে? ডাজ হি হেট করাপশন? সে কি দুর্নীতিকে ঘৃণা করে? ডাজ রাজু হেট করাপশন? রাজু কি দুর্নীতিকে ঘৃণা করে? তো আমরা অ্যান্সার দিয়ে দিব একইভাবে সেই ইয়েস দিয়ে। ডু উই হেট করাপশন? ইয়েস, উই হেট করাপশন। ডু ইউ হেট করাপশন? ইয়েস, আই হেট করাপশন। ডাজ হি হেট করাপশন? ইয়েস, হি হেটস করাপশন। ডাজ শি হেট করাপশন? Yes, she hates corruption. Does Raju hate corruption? Yes, Raju hates corruption. Thank you very much, dear friends. I hope you all will practice all the verbs. তো আমি আশা করছি সবাই খুব মনোযোগের সাথে একটু সময় নিয়ে প্রত্যেকটা ভার্বের সাথে সবগুলো পার্সন দিয়ে আমরা বেসিক কোয়েশ্চেন এবং অ্যান্সারটা প্র্যাকটিস করব, উইচ উইল, যেটা আমাদেরকে আসলে ইংরেজি চলে আসতেছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি এই ভিডিওতে ইংরেজি না বলার। তো নেক্সট ভিডিওটা আমরা অবশ্যই দেখে নেব, ওটা সম্পূর্ণ ইংলিশ ভার্সনে হবে, টোটাল লেসনটাই, ওখানে কোনো বাংলা থাকবে না। আর সেই ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের লিসেনিং পাওয়ারটা অনেক ইনক্রিজ হবে। আর অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব আমি অবশ্যই সেখানে প্রত্যেকটা ওয়ার্ড সঠিক উচ্চারণ সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোঅপারেশন। নো মোর নাও, সি দ্য নেক্সট ভিডিও টু increase your fluency and listening power. Thank you again.